সাধারণত আমাদের গোস্ত মাছ খাওয়া হয় না। আমার ভাই একজন গার্মেন্টসে কাজ করে, সে যদি টাকা পাঠায় ৫-৬ হাজার টাকা পাঠায়, তার টাকা দিয়ে আমাদের সংসার চলে। এক প্রধান শিক্ষক ক্ষমতার কারসাজি দেখিয়ে অফিস পিয়নের বেতন ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছেন না প্রতিকার। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই ভুক্তভোগী পরিবার। এক্ষেত্রে মশিউর নির্দেশনাও মানছেন না প্রধান শিক্ষক। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের পিয়ন বাবলু মিয়া। তিনি ২০০৯ সালে ওই পদে নিয়োগ পেয়ে যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং এমপিওভুক্ত হয়ে বেতন ভাতাও উত্তোলন করেন। কিন্তু ২০১৪ সালে সরকারের এক পরিপত্রে পিয়ন পদটির নাম পরিবর্তন করে অফিস সহায়ক নামকরণ করা হয়। যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার এই নির্দেশনার সুযোগ নিয়ে কারসাজি করার অভিযোগ করছে ভুক্তভোগী। ২০২৪ সালের ২১ নভেম্বর মাওসীতে শুনানি অনুষ্ঠিত হয়। মাওসী বাবলু মিয়ার পক্ষে রায় দেন। মাওসীর মহাপরিচালক কর্তৃক এক চিঠিতে বাবলু মিয়ার বকেয়া বেতন ভাতাদি দ্রুত পরিশোধ করে স্বপদে এমপিও ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়। মাওসীর এই নির্দেশ উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ মাওসী বলে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ চলে যায় নাই, তারা বেশি শক্তি ব্যবহার করতেছে গোপনে। আমি যেখানে যার কাছে আমি হাত জোর করে ধরছি যে আমাকে অবৈধভাবে ২ বছর থেকে বেতন ভাতা বন্ধ করে দিয়েছে, আমি পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে নিয়ে আমি অসহায়ভাবে জীবনযাপন করতেছি, আমার একটু ব্যবস্থা করে দেন। তারা ওই প্রধান শিক্ষক আওয়ামী লীগ করেন, নেতা থানা লিডার, ওনার কথা শুনেই ওনাদের সাথে সবসময় চলাফেরা করেন, কিন্তু আমি সুবিচার থেকে বঞ্চিত হয়ে আছি। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও ২ বছর থেকে বেতন ভাতা চালু করতে না পারায় পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে। অর্থাভাবে স্ত্রী চিকিৎসা ও সন্তানদের পড়ালেখাও বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণত আমাদের গোস্ত মাছ খাওয়া হয় না। ঈদের সময়, কুরবানি ঈদের সময় আমাদের গোস্ত মাছ খাওয়া শেষ। আর পুকুরের মধ্যে যদি মাছ পাই তাহলে নিয়ে খাই আমরা। আমার ভাই একজন গার্মেন্টসে কাজ করে, সে যদি টাকা পাঠায় ৫-৬ হাজার টাকা পাঠায়, তার টাকা দিয়ে আমাদের সংসার চলে। আর আমার বাবা বিড়ির ব্যবসা করে, বিড়ি ব্যবসা থেকে যদি টুকটাক টাকা পায় তাহলে আমাদের সংসার চলে। বেতন বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পর সংসারের এই অবস্থা। আর বাচ্চারা লেখাপড়া করতো, কোনো বাচ্চা এখন লেখাপড়া করতে পারছে না। মেজো ছেলেও স্কুলে যাইতে পারছে না, বড় ছেলে লেখাপড়ার খুব ছিল, আগ্রহ ছিল, ইন্টার পাস করছে। পরবর্তীতে ও ভালো একটা রেজাল্ট করছিল যে আমি ভালো বিসিএস করব, এই জন্য করছিল, কিন্তু পারলো না। না পারার কারণে ওর আব্বুর এই চাকরির জন্য, বেতনের জন্য তার গার্মেন্টসে দেওয়া হয়েছে। আদালতে মামলা থাকায় বেতন ভাতা বন্ধ রয়েছে দাবি করে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাবলু মিয়ার সাথে মীমাংসার জন্য ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে স্বীকার করেন প্রধান শিক্ষক। তার বেতন ভাতা সে পায় না, এই মর্মে ডিজি মহোদয়ের কাছ থেকে একটা চিঠি নিয়ে আসছে, কিন্তু হাইকোর্টে যেহেতু মামলা আছে এই কারণে সে বেতন ভাতা দেওয়ার কারো এখতিয়ার নাই। যার ফলে এই পিয়ন ১৪ জন কর্মচারী বাবলু ইউনো স্যারের শরণাপন্ন হয়েছে। ইউনো স্যার বিষয়টা নিয়ে অনেকবার চিন্তা করছে এবং বলছে যে এটা মীমাংসা কীভাবে করা যায়। এই কারণে মাহবুব সাহেবকে দায়িত্ব দিচ্ছে। তো মাহবুব সাহেব আসার পর এখানে গণ্যমান্য ব্যক্তি, এলাকার অনেক লোকজন ছিলেন, তারা মীমাংসার উদ্যোগ নিয়েছেন এবং স্টেমে রাখে নিয়েছে এবং সে স্বেচ্ছায় সে স্বাক্ষর করছে স্টেমে, কিন্তু পরবর্তীতে সে আর সেটা মানে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে বেতন ভাতা বন্ধ রয়েছে, তবে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার কথা শুনেছেন এবং সেটি ফেরত দেবার জন্য নির্দেশও দিয়েছেন বলে জানান তিনি। এদের ভিতরে হয়তো অনেক পূর্ব থেকে একটা কোনো দ্বন্দ্ব আছে। আমরা পরবর্তীতে দেখতে পাই যে উচ্চ আদালতে একটা নিষেধাজ্ঞাও রয়েছে, যে কারণে আমরা আসলে তাদের বেতন দিতে পারিনি এবং বলা হয়েছে যে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা যদি ক্যান্সেল হয় তাহলে আমরা তাদের বেতন ভাতা নিয়ে কাজ করতে পারবো। কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, বেতন ভাতা বন্ধ থাকার বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।